হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আপনাদের আমার নতুন ভিডিওতে। আপনারা আশা করি ভালো আছেন সবাই। আপনারা দেখেছেন কালকের অ্যানালাইসিসটা আমার কেমন হয়েছে এবং সেটা খুব সুপার ডুপার হিট হয়েছে। আসুন আমাদের দেখে নেওয়া যাক আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটির সম্ভাব্য অ্যানালাইসিস। নিফটি এবং ব্যাংক নিফটির টার্গেট কি হতে চলেছে আগামীকাল সেটা দেখে নেওয়া যাক। তার জন্য আমাদের নিফটির চার্টে চলে আসতে হবে। নিফটির 15 মিনিটের চার্ট, নিফটির 15 মিনিটের চার্ট এটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। নিফটির সম্পূর্ণ বুলিশ কখন হবে? নিফটি তখনই বুলিশ হবে 23,100-র উপরে 15 মিনিটের যদি একটি সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সম্ভাব্য নিফটির টার্গেট হবে 23,200 প্রথম টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হবে 23,300। আর নিফটি বিয়ারিশ কখন হতে পারে? বিয়ারিশ হতে পারে নিফটি 22,850-এর নিচে সম্পূর্ণ যদি একটি রেড ক্যান্ডেল ক্লোজ দেয়। 22,850-এর নিচে যদি একটি রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে প্রথম টার্গেট নিফটির হতে পারে 22,750, 22,750। সেকেন্ড টার্গেট হতে পারে 22,520। এক্ষেত্রে অবশ্যই যদি কেউ ট্রেড নেন, ট্রেড নেওয়ার আগে স্টপ লসটি মাথায় রাখতে হবে। স্টপ লস বাধ্যতামূলক। স্টপ লস হবে সর্বোচ্চ যেই ক্যান্ডেলটি আপার সাইড এবং লোয়ার সাইড ব্রেক করবে সেই ক্যান্ডেলের নিচ পর্যন্ত। যদি আপার সাইডে যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় 15 মিনিটের, তাহলে যেই ক্যান্ডেলটি 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে সেই ক্যান্ডেলের লো হচ্ছে স্টপ লস হওয়া বাধ্যতামূলক। আর লোয়ার সাইডে যদি সম্পূর্ণ নিফটি বিয়ারিশ হয়, 22,850-এর নিচে যদি একটি সম্পূর্ণ রেড ক্যান্ডেল ক্লোজ হয় ফুল বডি, তাহলে যেই রেড ক্যান্ডেলটা ফুল বডি ক্লোজ হবে, তাহলে রেড ক্যান্ডেলের হাই পর্যন্ত সর্বোচ্চ স্টপ লস রাখতে হবে। অবশ্যই বাধ্যতামূলক রাখতে হবে স্টপ লস, তার কারণ আমাদের ক্যাপিটালকে রক্ষা করতে গেলে। আর স্টপ লস কখনোই মাথায় নয়, স্টপ লস অ্যাপে লাগিয়ে রাখতে হবে। তাহলে নিফটির ক্ষেত্রে 22,850-এর নিচে যদি রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সম্পূর্ণ নিফটি বিয়ারিশ, 22,750 প্রথম টার্গেট, সেকেন্ড টার্গেট 22,520। এবার চলুন দেখে নেওয়া যাক ব্যাংক নিফটির অ্যানালাইসিস কি বলছে। ব্যাংক নিফটির অ্যানালাইসিস এটা হচ্ছে ব্যাংক নিফটির 15 মিনিটের চার্ট। ব্যাংক নিফটি বুলিশ হওয়ার সম্ভাবনা আছে তখনই যদি 53,200-র উপরে 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আপার সাইড 190 পয়েন্ট। 53,200, 190, 53,390 আপার সাইডের টার্গেট সম্ভাবনা আছে। 53,390 যাওয়ার ব্যাংক নিফটি বুলিশ। আর বিয়ারিশ সংকেত আমরা কখন পাবো? বিয়ারিশ সংকেত পাবো 52,400-তে। নিফটি ব্যাংক নিফটির একটি স্ট্রং সাপোর্ট পেয়েছে। 52,400-র নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সেখান থেকে ডাউন সাইড আমরা আশা করতে পারি 190 পয়েন্টের মতন। তাহলে সম্ভাব্য ব্যাংক নিফটির টার্গেট হবে 52,210। অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লসটি মাথায় রাখা বাধ্যতামূলক। স্টপ লস হবে ব্যাংক নিফটির ক্ষেত্রেও যেই ক্যান্ডেলটি লো ব্রেক করবে, লো ব্রেক ক্যান্ডেল সেই সর্বোচ্চ হাই পর্যন্ত হবে রেড ক্যান্ডেলের আমাদের স্টপ লস। আর আপার সাইডে ব্যাংক নিফটি যখন বুলিশ হবে, 53,200-র উপরে যখন একটি শক্ত গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে টার্গেট হতে পারে 53,390। অবশ্যই স্টপ লস মাথায় নয়, অ্যাপে লাগানো উচিত। তাহলে আমাদের ক্যাপিটালকে পুরোপুরি সুরক্ষিত আমরা রাখতে পারি। ধন্যবাদ ফ্রেন্ডস, জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আশা করি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।